হ্যালো দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মধ্যে। আজকে আমরা একটি ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে এসেছি। তো নিউজটা আজকে আমরা চর্চা করব। নিউজটা বেসিক্যালি হচ্ছে প্রধানমন্ত্রী যে রয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু ইউক্রেন সফরে যাচ্ছেন। এবার ইউক্রেন সফরে কেন যাচ্ছেন? ভারত তো রাশিয়ার বন্ধু। ওকে, রাশিয়ার বন্ধু হওয়া সত্ত্বেও কিন্তু ইউক্রেন সফরে যাচ্ছে। কেন যাচ্ছে? তো এই ঘটনাটা যেটা ঘটেছে এর ফলে মানে প্রচুর পরিমাণে হাঙ্গামা হয়ে গিয়েছে। যে বেশ কিছুদিন আগেই, কিছুদিন আগেই বলা যেতে পারে। তো ভারত কোথায় গিয়েছিল? ভারত গিয়েছিল হচ্ছে রাশিয়ার সাথে দেখা করতে। ওকে। রাশিয়ায় গিয়েছিল ভারতের প্রধানমন্ত্রী। সেখানে মিটিং-শিটিং হয়েছে। তো এই মিটিং এর পর থেকে কিন্তু দুটো দেশ কিন্তু খুবই মানে নারাজ চলছিল। ২ টি দেশ যে নারাজ চলছিল তাদের মধ্যে একটা হচ্ছে ইউএসএ আর আরেকটা যুদ্ধ হচ্ছে ইউক্রেন। ওকে। ইউএসএ তো বলেই দিয়েছে যে রাশিয়ার সাথে যদি ইন্ডিয়া সম্পর্ক এমন করে তো ইন্ডিয়াকে কি করা হবে যে সিস্টেম রয়েছে, পেমেন্ট সিস্টেম রয়েছে যেটা আমেরিকার কাছে, সেই আমেরিকার পেমেন্ট সিস্টেম থেকে কিন্তু ইন্ডিয়াকে বের করে দেওয়া হবে। কারণ কি ইন্ডিয়া বারবারই কি করছিল? বারবারই হচ্ছে রাশিয়া থেকে কিন্তু বারবার কিন্তু জিনিস কেনার চেষ্টা করছিল। সেটা S-400 হোক, করোনাকালে আমরা দেখেছি ইন্ডিয়া কিন্তু S-400 কিনেছে। ওকে? S-400 কিনেছে এবং সাথে কিন্তু বিভিন্ন যে ইকুইপমেন্ট রয়েছে, যুদ্ধের যে ইকুইপমেন্ট গুলো রয়েছে সেগুলো কিন্তু রাশিয়ার থেকে কেনার চেষ্টা করছে বারবার। এবার চেষ্টা করার ক্ষেত্রে কি দেখা গিয়েছে? চেষ্টা করার ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমেরিকা বলছে যে, "না, ই ইন্ডিয়াকে কি করা যাবে না, রাশিয়ার দিকে ঝুঁকতে দেওয়া যাবে না।" ওকে? এর ফলে কিন্তু হচ্ছে ইউএসএও কিন্তু প্রচুর পরিমাণে ক্ষোভের মধ্যে ছিল। সেখান থেকে দাঁড়িয়ে কি হয়েছে? সেখান থেকে দাঁড়িয়ে ইউক্রেন রয়েছে। ইউক্রেন পুরোপুরি তো ইউএস এর পাল্লায় রয়েছে। কারণ যেখানে রাশিয়া থাকবে ইউএসএ তার কিন্তু দুশমন অপেক্ষায় থাকবেই থাকবে। এবার ইউক্রেন কি বলেছে? ইউক্রেনও ইউএসএ কে উস্কাচ্ছিল যে, "কি ব্যাপার, কি ব্যাপার? ইন্ডিয়া কেন এমন করছে?" ওকে? রাশিয়ার সাথে সম্পর্ক ভালো করছে। তো এক্ষেত্রে যখন ইউএসএ কিছুটা মানে একটু কঠোর রূপ ধারণ করেছে, ইউএসএ বেসিক্যালি ১ম দিকে কিন্তু কোনো কঠোর রূপ ধারণ করেনি যখন S-400 কেনা হচ্ছিল। ওকে? পরবর্তীকালে যখন কঠোর রূপ ধারণ করে, সেই কঠোর রূপ ধারণ করাতে কিন্তু কি হয়েছে? ইন্ডিয়া কিন্তু বর্তমানে বলা হচ্ছে যে, আগামী কয়েকদিনের মধ্যেই প্রায় আগস্টের শেষের দিকে কিন্তু হচ্ছে নরেন্দ্র মোদী কি করবে? ইউক্রেনের যাত্রা করবে। এবার ইউক্রেনের যাত্রার পিছনে কারণ কি? সেটা কি ইউএস এর যে ধমকি রয়েছে, সেই ধমকির জন্যই যাচ্ছে নাকি অন্য কোনো কারণ রয়েছে? তো সেই বিষয়টা রয়েছে। সেই বিষয়টা থাকার কারণেই সেটাই হচ্ছে আমাদের আজকে জানার বিষয়। তো জানার বিষয় কি যে কিছুদিন আগে যখন নরেন্দ্র মোদী রাশিয়াতে গিয়েছিল, রাশিয়ার সবচেয়ে বড় যে উপাধি গড অফ অনার এর যে রয়েছে সেটা তাকে দেওয়া হয়েছে। এই যে ফটোতে দেখতে পাচ্ছেন আপনারা। গলার মধ্যে কিন্তু একটা মালা পরানো রয়েছে। ওকে। এরপরে যে খেপে যায় রাশিয়া এবং রাশিয়া বলছি যে ইউক্রেন এবং কি আ আমেরিকার যে জো বাইডেন ডাইরেক্ট বলে দিয়েছে যে ইন্ডিয়াকে কি করা উচিত? পেমেন্ট সিস্টেম থেকে বের করে দেওয়া উচিত। তো ওর জন্য বলা হচ্ছে যে আগস্টের ২৩ তারিখ থেকে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম মানে ছাপানো হয়েছে যে আগস্টের ২৩ তারিখে কিন্তু মানে রাশিয়া যে শত্রুপক্ষ বর্তমানে রাশিয়ার সাথে যে যুদ্ধ চলছে ইউক্রেন যে ২ বছর হতে চললো ইউক্রেন যুদ্ধে, সেই ইউক্রেনের সাথে কিন্তু যুদ্ধে যে চলছে সেখানে ইউক্রেনের সাথে দেখা করতে কিন্তু যেতে পারে। ওকে? ২ দেশেরই যে বিদেশ মন্ত্রী রয়েছে, বিদেশ মন্ত্রী থেকে জানানো হয়েছে যে আগামী ২৩শে অগাস্ট নাগাদ হচ্ছে ইন্ডিয়া কিন্তু ইউক্রেনের সাথে দেখা করতে যেতে পারে। ওকে? এবার ইউক্রেনের সাথে দেখা করার কারণ কি? দেখুন কারণ প্রচুর কিছু রয়েছে। ২ টো বড় কারণ রয়েছে। বড় কারণ হচ্ছে আমাদের একটু ইতিহাস জানতে হবে। ইতিহাস জানার যেটা রয়েছে, ইতিহাস হচ্ছে বেসিক্যালি ১৯৯১ এর সময়কার ইতিহাস জানতে হবে। ইতিহাসে কি বলা রয়েছে? ইতিহাসে যে জিনিসটা লিখিত হয়েছে সেটা হচ্ছে ইউএসএসআর এর পতন। আজকে যে আপনারা যেসব রাষ্ট্রগুলো দেখছেন যেমন হচ্ছে ইউক্রেন দেখতে পাচ্ছেন, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এসব দেশ রয়েছে। আর্মেনিয়া, তারপরে হচ্ছে বিভিন্ন যে দেশগুলো রয়েছে, ওকে? আজারবাইজান, জর্জিয়া এইসব দেশগুলো কি রয়েছে? একসময় হচ্ছে ইউএসএসআর এর পার্ট ছিল। বর্তমানে যে রাশিয়া রয়েছে, এই রাশিয়াও কিন্তু ইউএসএসআর এর পার্ট ছিল। ইউএসএসআর বলতে সোভিয়েত ইউনিয়ন, ওকে? আপনারা যখন ২য় বিশ্বযুদ্ধ এবং ১ম বিশ্বযুদ্ধ যখন পড়বেন, সেই সময় আপনারা দেখবেন যে সেই সময় একটা রাষ্ট্রের উল্লেখ রয়েছে সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, ওকে? যেখানকার মানে রাজারা যারা হচ্ছে যুদ্ধে যোগদান করেছে সেই রাজাদের বলা হতো জার, ওকে? সেই জায়গা থেকে কি দেখা যেত একসময় কিন্তু যে ইউক্রেন যে ছিল, ইউক্রেন কিন্তু ছিল রাশিয়ার অন্তর্গত। রাশিয়া তো বলব না, সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত। ১৯৯১ সালে কিন্তু এই সোভিয়েত ইউনিয়ন কিন্তু খন্ড-বিখন্ড হয়ে যায় এবং খন্ড-বিখন্ড হয়ে কি হয়ে গেছে? জাস্ট a মিনিট। ওকে, মাইক্রোফোন ঠিক আছে। এবার খন্ড-বিখন্ড হয়ে কি হয়েছে? খন্ড-বিখন্ড হয়ে যে জিনিসটা দেখা গিয়েছে, খন্ড-বিখন্ড হয়ে যাওয়ার পরে কিন্তু বিভিন্ন যখন ভাগে ভাগ হয়েছে সেটা হচ্ছে হয়ে যায় একটা পার্ট চলে যায় ইউক্রেন। এই ইউক্রেনের সাথে হয়েছে মেইন সমস্যা। ওকে, ইন্ডিয়ায়। একসময় যখন ইন্ডিয়া কিন্তু সোভিয়েত ইউনিয়নের সাথে মানে যুক্ত ছিল, সেই যুক্ত হওয়ার সময় কিন্তু ইন্ডিয়া কিন্তু সোভিয়েত ইউনিয়নের যে ইউক্রেন পার্টটা রয়েছে, সোভিয়েত ইউনিয়ন থেকে প্রচুর পরিমাণে জিনিসপত্র কিনেছিল। ওকে, সেই জিনিসে পরে যাচ্ছি। তো মেইনলি হচ্ছে কিছুদিন আগেই কিন্তু হচ্ছে যে আমাদের যে G7 এর মিটিং হয়েছিল, সেই G7 এর মিটিংয়েও কিন্তু দেখা হয়েছিল। ইউক্রেনের সাথে কিন্তু ইন্ডিয়ার মানে কথাবার্তা হয়েছিল। ইউক্রেনের যে প্রধান রাষ্ট্রপতি রয়েছে তার সাথে।
এবার ইন্ডিয়ার যে প্রবলেম রয়েছে ২ পাশে ব্যালেন্স করা, হ্যাঁ? আমরা ইতিহাসে একটু পরে যাচ্ছি। দুপাশে ব্যালেন্স করতে হবে। একটা রাশিয়াকেও ব্যালেন্স করতে হবে, একপাশে জেলেনস্কিকেও ব্যালেন্স করতে হবে অর্থাৎ ইউক্রেনকেও ব্যালেন্স করতে হবে। এবার ইন্ডিয়া হচ্ছে ইউক্রেনের সফরে যাওয়ার সবচেয়ে বড় কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এইটা যে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনটা যে রয়েছে, এই ইঞ্জিনটা, ওকে? এই ইঞ্জিনটার খুবই জরুরি ইন্ডিয়ার খুবই জরুরি। কেন জরুরি? এই ইঞ্জিনটা বেসিক্যালি আমাদের যে বিভিন্ন যে টারবাইন রয়েছে এটাকে টারবাইন ইঞ্জিন বলা হয়। ওকে? গ্যাস টারবাইন ইঞ্জিন। এই গ্যাস টারবাইন ইঞ্জিনগুলো বেসিক্যালি ইউজ করা হয় ফ্রিগেটের মধ্যে। এবার ফ্রিগেট কি জিনিস? ফ্রিগেট হচ্ছে যে এরকম যে যুদ্ধজাহাজগুলো দেখতে পাচ্ছেন যে এই যুদ্ধজাহাজগুলোকে বলা হয় ফ্রিগেট। ওকে? এগুলা খুবই জরুরি। এইগুলা কবে কিনা হয়েছিল দেখো এগুলা লাগানোর জন্যই দরকার আমাদের হচ্ছে গ্যাস টারবাইন ইঞ্জিন। এই যে ইঞ্জিনটা যে দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি বানানো হয় ইউক্রেনের ক্ষেত্রে। ইউক্রেনে এই ইঞ্জিনটা বানানো হয়। ইউক্রেনে বানানোর পিছনে কারণ কি? যখন আমরা এগুলা কিন্তু কিনা হয়েছিল ১৯৮৪ খ্রিস্টাব্দের নাগাদ কিন্তু এগুলা কিনা হয়েছিল। যখনকার ইউএসএসআর ভাগ হয়নি। সেই সময় ইউএসএসআর থেকে কিন্তু ইন্ডিয়া কিন্তু এই ফ্রিগেট গুলো কিনেছিল। ওকে? ফ্রিগেট কেনার ফলে কিন্তু এগুলাকে রিপেয়ারিং করতে হয় এবং এগুলোর মধ্যে কিন্তু এই যে গ্যাস টারবাইন ইঞ্জিন লাগানো হয়ে থাকে। এবার গ্যাস টারবাইন ইঞ্জিন লাগানোর ক্ষেত্রে কি লক্ষ্য করা গিয়েছে? লক্ষ্য করা গিয়েছে যে এত বছর ধরে যে এগুলা কাজ করছে এখন কি ধীরে, ধীরে কিন্তু এগুলাকে মেইনটেন্যান্স এর দরকার। গ্যাস টারবাইন ইঞ্জিন চেঞ্জ করা দরকার এবং চেঞ্জ করতে গেলে আমাদের ইউক্রেনের সাহায্য লাগবে। কারণ সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় তো এই যে গ্যাস টারবাইন বানানোর যে বড়, বড় যে কোম্পানিগুলো যে ছিল সেই কোম্পানিগুলো কিন্তু ইউক্রেনে চলে যায়। এবার ইউক্রেনে যখন চলে যায়, ইউক্রেনে যাওয়ার ফলে কি হচ্ছে ধীরে, ধীরে কিন্তু ইন্ডিয়ার সাথে ইউক্রেনের সমস্যা মানে সৃষ্টি হয়ে যাচ্ছে। কারণ ইউক্রেনের সাথে ইন্ডিয়ার আগাগোড়াই কিন্তু সম্পর্ক অতটা ভালো না। শুধুমাত্র লেনদেনের সম্পর্ক রয়েছে। ওকে। এর ফলে কি করে? এর ফলে কিছুদিন পরে কিন্তু হচ্ছে ইন্ডিয়া এবং রাশিয়া মিলে প্ল্যান করে যে কি করবে ইন্ডিয়া এবং রাশিয়া মিলে কিন্তু ৪ টা হচ্ছে ফ্রিগেট বানাবে। ২ টা ইন্ডিয়াতে বানাবে, ২ টো রাশিয়ায় বানাবে। ওকে। ইন্ডিয়া এবং হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি এবং রাশিয়ান কোম্পানি দুজন মিলে কিন্তু হচ্ছে রাশিয়াতে ২ টো ফ্রিগেট বানাবে এবং ইন্ডিয়াতে ২ টো ফ্রিগেট বানাবে এবং ৪ টা ফ্রিগেটই ইন্ডিয়া নিবে। ওকে। আর ৪ টা ফ্রিগেট বানানোর তো কথা হয়ে যায়। এবার কথা শুরু হয়ে যায় বেসিক্যালি এটা ২০১৪ সাল নাগাদ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ১ম বার জিতে আসে সেই সময় কিন্তু নাগাদ মানে কিন্তু এই ঘটনাটা ঘটে যায় যে বানাবে। কিন্তু দেখা যায় যে ২০১৪ সালে একটা বড়সড় মানে ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে ক্রিমিয়ান। ওকে? ক্রিমিয়া নিয়ে একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে তো বলা হয় যে ইউক্রেনের পার্ট ছিল সেটা কিন্তু নিয়ে নিয়েছিল রাশিয়া। এর ফলে কি করে এই যে রাশিয়ার যে ফ্রিগেট গুলা যে বানানো কথা ছিল যে ইন্ডিয়ার সাথে যে দুটো ৪ টা ফ্রিগেট বানাবে। তার ভিতরে যে ইঞ্জিনগুলা দরকার সেই ইঞ্জিনগুলা দেওয়ার কথা কিন্তু মানা করে দেয়। কে মানা করে দেয়? মানা করে দেয় ইউক্রেন। ওকে? ইউক্রেন কিন্তু রাশিয়াকে সেই ২ টো ইঞ্জিনকে মানে দিতে চায় না। তো বর্তমানে ২০২৪ চলছে প্রায় ১০ বছরের কাছাকাছি হয়ে গেছে। ওকে, এরপর পরবর্তীকালে কি করা হয়? পরবর্তীকালে আরো এগ্রিমেন্ট বাড়ানো হয় এবং কি রাশিয়ার ২ টো যে ফ্রিগেট বানানোর কথা ছিল সেই ফ্রিগেট গুলা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং ২০২৫ সাল নাগাদ কিন্তু আমরা সেই ফ্রিগেট গুলা পাবো। ওকে? এবার এটাই সমস্যা হয়ে গেছে। এবার সমস্যায় যেটা দাঁড়িয়ে গিয়েছে যে এই যে কিছুদিন আগে যেটা হচ্ছে ২ বছর আগে প্রায় ২০২১ সাল নাগাদ কিন্তু কি করার কথা ছিল যে ২ টো ফ্রিগেট কিন্তু যে বানানো ইন্ডিয়ার মধ্যে যে বানানোর দরকার সেই ২ টো ফ্রিগেট কিন্তু বানানোর কথা ছিল এবং রাশিয়ার ২ টো ফ্রিগেটও বানানোর কথা ছিল। কিন্তু কোনো ক্রমে দেখা গেছে যে এই ফ্রিগেট বানানোর মাঝখানে কিন্তু প্রচুর পরিমাণে কি হয়ে গিয়েছে? সময় নষ্ট হয়ে গেছে। সময় নষ্ট এই কারণে হয়েছে এক তো ১ম এ করোনা ছিল সেই কারণে হতে পারেনি। এবং পরবর্তীকালে যেটা জিনিস দেখা গিয়েছে, পরবর্তীকালে দেখা গিয়েছে যে রাশিয়ার সাথে কিন্তু ইউক্রেনের আবার পুনরায় যুদ্ধ বেঁধে যায় এবং সেই ফ্রিগেট বানানোর মানে যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা কিন্তু ধীরে, ধীরে ভেস্তে যায়। ওকে? এবার যদি আমরা পরবর্তীকালে যখন আমরা দেখতে পাই যে কি দেখা যায় যে যখন হচ্ছে এই ফ্রিগেট বানানোর যে বেসিক্যালি যে এই যে গ্যাস টারবাইন ইঞ্জিনটা যে বানিয়ে থাকে যে কোম্পানিটা সেই কোম্পানিটার মধ্যে কিন্তু রাশিয়া অ্যাটাক করে ফেলে। যে দেখতে পারবেন যে এই কোম্পানিটার নাম হচ্ছে জোরিয়া মাস্ট পকেট। ওকে? যে জোরিয়া মাস পকেট নামে যে কোম্পানিটা যে রয়েছে এই কোম্পানিটার উপর কিন্তু বেসিক্যালি আঘাত হানা হয়। কিন্তু পরবর্তীকালে জানা যায় যে এটা হচ্ছে অরিজিনাল কোম্পানি নয়। এটার যে কারখানাটা রয়েছে এই কারখানাটা অরিজিনাল নয়। মানে এটা পূর্বের কারখানা ছিল। এখন তারা কারখানা শিফট করেছে। ওকে? এর ফলে দেখা যায় পরবর্তীকালে এখন রাশিয়া বলেছে যে তারা যে ২ টো যে ফ্রিগেট যে রাশিয়া বানানোর কথা ছিল সেটা ২০২৫ সাল নাগাদ কিন্তু ইন্ডিয়াতে পাঠানো হবে। একটার নাম দেওয়া হয়েছে তুশিল, ওকে? অপরটির নাম দেওয়া হয়েছে তামাল, ওকে? তুশিল এবং তামাল ২ টো যে ফ্রিগেট রয়েছে সেই ফ্রিগেট দুটোকে কিন্তু বলা হচ্ছে যে ইন্ডিয়াতে কিন্তু দেওয়া হয়ে যাবে ২০২৫ এর ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু চলে আসবে। আর ইন্ডিয়াতে যে ২ টো ফ্রিগেট বানানোর কথা হয়েছে তার মধ্যে থেকে একটা ফ্রিগেট কিন্তু এখনো পর্যন্ত চলে এসেছে। তার নাম হচ্ছে ত্রিপুট। ত্রিপুট বানিয়েও কিন্তু সেটা ইন্ডিয়ান নেভির হাতে দিয়ে দেওয়া হয়েছে। ওকে? ইন্ডিয়াতে বানিয়ে। এই যে ইন্ডিয়াতে বানানোর জন্য যে ত্রিপুট বানানো হয়েছে, ত্রিপুট বানানোর জন্য যে বেসিক্যালি গ্যাস টারবাইন ইঞ্জিন দরকার পড়ে সেই গ্যাস টারবাইন ইঞ্জিনটা কিন্তু ইউক্রেন থেকে এসেছে। ওকে? ইউক্রেনের সাথে আমাদের মানে যুদ্ধ চলাকালীনও কিন্তু ভারত সরকার কিন্তু সেটা আনতে সক্ষম হয়েছে। এটা একটা খুবই ভালো মানে বিষয় রয়েছে। ওকে?
এরপরেও যদি আপনি ভালো করে লক্ষ্য করে থাকেন যে এবার ইন্ডিয়ার টার্গেট ছিল যে ভবিষ্যতে যাতে যেরকম যে গ্যাস টারবাইন ইঞ্জিনগুলো রয়েছে এগুলা নিয়ে যাতে সমস্যায় না পড়তে হয় ভারত সরকারকে। সেজন্য ভারত সরকার কিন্তু একটা প্ল্যান বানিয়েছিল। প্ল্যান কি বানিয়েছিল যে যেই কোম্পানি যে জোয়া মাস পকেট যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটা যে বানিয়ে থাকে যে এই যে ইয়েটা বানিয়ে থাকে গ্যাস টারবাইন ইঞ্জিনটা বানিয়ে থাকে। এই গ্যাস টারবাইন ইঞ্জিনটা বানানোর মানে মেইন কারণ এটা কাজ তখনই লাগে যখন যুদ্ধজাহাজগুলো খুব স্পিডে যখন যেতে থাকে, সেটা কোনো একটা জায়গায় টার্ন নিতে গেলে যখন মিসাইল অ্যাটাক করা হয়, টার্ন নিতে গেলে কিন্তু সেটা সুবিধা হয়। সেটার কাজ দেয় একমাত্র এগুলাই। ওকে? এবার কি দেখা যায় যে পরবর্তীকালে ভারত সরকার কিন্তু প্ল্যান করে এবং প্ল্যানের দ্বারা কি লক্ষ্য করা যায়? প্ল্যানের দ্বারা লক্ষ্য করা যায় জোয়া মাসফাকের যে কোম্পানিটা রয়েছে, সেই কোম্পানিটা কিন্তু ইন্ডিয়ার একটা যে কোম্পানি রয়েছে, বড়সড় কোম্পানি রয়েছে, সেই কোম্পানিটা কিন্তু এই জোয়া মাসফাকেট কোম্পানির কিন্তু বেশিরভাগ স্টেকটাই কিন্তু কিনে নেয়। বেশিরভাগ স্টেক বলতে যে এই লকডাউন চলাকালীনই কিন্তু ভারতের একটা বড়সড় কোম্পানি রয়েছে। সেই কোম্পানিটাকে ভারত সরকার বলে যে সেই কোম্পানির মানে জোয়া মাস পকেটের বেশিরভাগ শেয়ারটা কিনে নিতে। তো সেই কোম্পানিটা গিয়ে কিন্তু এই জোয়া মাস পকেটের বেশিরভাগ শেয়ার কিন্তু কিনে নেয়। বর্তমানে 50% এর উপরেও কিন্তু শেয়ার হোল্ডার কার্ড রয়েছে ভারতের কোম্পানিটারই রয়েছে। সুতরাং কি হচ্ছে এতে ভারত লাভবান হচ্ছে। কেন লাভবান হচ্ছে? যেহেতু ভারতীয় কোম্পানি সেই যে জোয়া মাস পকেট যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটা কে মানে বেসিক্যালি ওন করে এখন বর্তমানে। তো এর ফলে কি হবে ইন্ডিয়া এই মানে কোম্পানিটার দ্বারাই কিন্তু এখানে বড়, বড় মানে হচ্ছে যে টারবাইন ইঞ্জিনগুলো যে রয়েছে গ্যাস টারবাইন ইঞ্জিনগুলো তৈরি করতে পারবে এবং ভবিষ্যতে কিন্তু তারাই কিন্তু কি করতে পারবে? সেটা বিভিন্ন দেশে কিন্তু বিক্রি করতে পারবে। যেসব যে সমুদ্র তীরবর্তী অঞ্চল রয়েছে যাদের মানে সিকিউরিটি সমুদ্রের দ্বারাই গৃহীত হয়। সেসব দেশের মধ্যে কিন্তু এইসব বড়, বড় যে ফিয়াট গুলা রয়েছে, ফ্রিগেট গুলা রয়েছে সেগুলোকে কিন্তু বিক্রি করতে পারবে। এছাড়া এই ফ্রিগেট তৈরির যে টেকনোলজিটা কিরকম করে তৈরি করা যায় সেটা কিন্তু ইন্ডিয়া এখন সহজেই জানতে পারবে। কারণ কি? সহজে জানার পেছনে কারণ কি? কারণ এই যেহেতু এই কোম্পানিটা কিনে নিয়েছে এবং কোম্পানির বেশিরভাগই মানে শেয়ার ইন্ডিয়ার কাছে রয়েছে। ইন্ডিয়ার যে কোম্পানিটা রয়েছে তার কাছে রয়েছে। তো সুতরাং কি করা যেতে পারে? ভবিষ্যতে যখন কি দাঁড়াবে? ভবিষ্যতে যখন এই ফিগার বানানো যাবে সেক্ষেত্রে কিন্তু কিভাবে টেকনোলজির ইউজ করে ফিগার বানানো হয় সেটা জেনে কিন্তু আমরা ইন্ডিয়াতেও কিন্তু বড়, বড় ভারত সরকার কিন্তু বড়, বড় কোম্পানি খুলতে পারবে। ওকে? এটাই মেইন জানার বিষয় ছিল। এটাই জানার বিষয় ছিল যে ভারত একটা সুন্দর একটা কূটনীতিক চাল চেলেছে। এক তো সম্পর্ক খারাপ হওয়া সত্ত্বেও কিন্তু ইউক্রেনের সাথে কিন্তু একটা ভালো মানে ডিল কমপ্লিট করে নিয়েছে। আরেকটা হচ্ছে এই যে জোরিয়া এই যে মাস প্রো কি একটা কোনো কোম্পানি রয়েছে। এটা ইউক্রেনি ভাষার কোম্পানি। ওকে? ভাষাটাও ইউক্রেনের। তো সেই কোম্পানিটা যেহেতু স্টেক কিনে নিয়েছে ভবিষ্যতে কিন্তু ইন্ডিয়ার যে রিসার্চ এনালাইসিস যে রয়েছে, ওকে? মানে বেসিক্যালি R&D যে রয়েছে, ওকে? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে রয়েছে সেখানে কিন্তু অত অর্থ ব্যয় করতে হবে না যতটা কিন্তু এই কোম্পানি থেকে আমরা শিখে নিতে পারবো। ফলে কিন্তু আমাদের দেশে কিন্তু যুদ্ধ হচ্ছে জাহাজগুলো তৈরি রয়েছে, হওয়ার জন্য কিন্তু বেসিক্যালি আমরা বড়, বড় কোম্পানি বানাতে পারবো। তো সেটাই জানার বিষয় ছিল। ওকে? চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।